যার উপরে গোসল ফরজ হয়, যার বীর্যপাত হয়, তার উপরে গোসল ফরজ হয়। সেই ফরজ গোসল আদায়ের শরীয়ত কর্তৃক নির্ধারিত নিয়ম আছে। ওই নিয়মে গোসল না করলে সে যদি হাজার লক্ষ বারো গোসল করে ভিন্নভাবে, এমনে পরিচ্ছন্ন হইতে পারে, গায়ে হয়তো দুর্গন্ধ নাই, কিন্তু সে নাপাক, অপবিত্র। আর অপবিত্র ব্যক্তি তার কোনো নামাজ কবুল হয় না, জুমার নামাজও না, জানাজার নামাজও না। কাবা শরীফের ছাদে গিয়ে নামাজ পড়লেও তার নামাজ হবে না। তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় না? এটা শেখা দরকার। কই আমরা এখন দিগাই, আমরা এখন দাঁড় করাই একটা নুরানি মাদ্রাসার বাচ্চা নিয়ে আসি, ইন্টারভিউ নিব, চাচারা একজন একজন করে তাব্বাতিয়াদা কুল হুয়াল্লাহ শুনাইবেন, আত্তাহিয়াতু শুনাইবেন। দেখি বাচ্চা যারে কয় সঠিক সেটা সঠিক, বাচ্চা ভুল বললে ভুল। বাচ্চার মাধ্যমে ইন্টারভিউ হবে, তখন কয়জন পাওয়া যাবে?